এই জায়গাটা এত সুন্দর, মানে ভিউ। এখানে তো আমি 2 ঘন্টা কাটাচ্ছি, বাড়ি যাবো না, মানে হোটেলে যাবো না। নামকিন পোখারি। আর গাইস জায়গাটা দেখো, পাইন গাছগুলো। এরকম সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে তুমি যদি সুন্দর বড় বড় পাইন গাছ দেখতে পাও এবং চা গাছের গন্ধ পাও, তাহলে তুমি ভেবে নিও তুমি পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর জায়গা দার্জিলিংয়ে রয়েছো। নাও টাইম ইজ রাইট নাও 7:30 AM, আর আমরা এই পাইন গাছের মধ্যে দিয়ে এবং ঘন মেঘের মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে হোটেলে যাওয়া শুরু করি। আমি রয়েছি যোগীঘাট ব্রিজ। হোটেলে চলে এসেছি অ্যান্ড সব গাড়ি নামাচ্ছে সবাইকে, দেখতে পাচ্ছ। এবারে আমরা ঢুকবো হোটেলের মধ্যে। রুম নাম্বার হচ্ছে 8, আর চলো এখন ঢুকি 8 নম্বর রুমে। চলো রুমের ভেতর ঢোকা যাক। হিয়ার ইজ মাই রুম। এখানে 2 বেড, 2 বেডস অ্যান্ড ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা এরকমই, গিজার রয়েছে এখানে, বেসিং অ্যান্ড ব্যালকনি ভিউটা দেখাচ্ছে। এখানে একটা রয়েছে আলমারি, আর ব্যালকনি ভিউটা হচ্ছে এই দেখো গাইস, জাস্ট ব্যালকনি ভিউটা, ওয়াও। আগের দিন পাহাড়ে প্রচুর বৃষ্টির কারণে ইলেকট্রিক ছিল না, তো সেই জন্য আমার ক্যামেরাতে এবং ফোনে একটুও চার্জ না থাকার জন্য তো আমি কোনো কিছু শ্যুট করতে পারি না। আর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতেও পারিনি। তো আজকের মোটামুটি যতটা পসিবল সব কিছু ভিডিও শ্যুট করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ব্যালকনির ভিউটা দেখো। আর আমি যেখানটায় রয়েছি এটা হলো শিটংয়ের হ্যাংখিং গেস্ট হাউস। আমি এখন ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি আর নিচে যাব ব্রেকফাস্ট করতে, দেন বেরোবো। চলো তো ব্রেকফাস্টটা কী আছে আজকে দেখি। সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি অ্যান্ড আই গেস এটা ঘুগনি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি এবং কোথায় যাবো ডিসিশন নিতে পারছি না, দার্জিলিং যাব নাকি এই শিটংয়ের সাইট সিনটা করবো। তো এবার ডিসিশন নেওয়া হবে বরুণদার সাথে যে কোথায় গেলে বেস্ট হবে, তো সেই জায়গায় আমরা যাব আর সেখানকার ভিউটা দেখাবো তোমাদেরকে অবশ্যই। কোথায় কোথায় যাবো, সাইট সিন কোথায় কোথায়? আলনারা ভিউ পয়েন্ট আছে, ওল্ড মনেস্ট্রি আছে, আর একটা লেক। ড্রাইভারের কথা মতো আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে যাওয়া শুরু করি। সত্যি বলতে পাহাড়ি রাস্তায় গাড়ি চড়তে মজাও লাগছিল আর একটু বুকের মধ্যে ভয়ও লাগছিল। এই যে ওল্ড মক টেম্পল, আর সামনে রয়েছে আই লাভ শিটং, ওটাও দেখাবো। এখানে কয়েকটা মন্দির আছে। ভিতরটা দেখা যাবে, এই যে ভিতরটা। এই যে এখন যাব আই লাভ শিটং এর সামনে।
কমপ্লিট করে আসার পরে আমরা আছি এখন হনুমানজি টেম্পলের কাছে। আর এই জায়গাটার নাম হচ্ছে নমকিন পোখারি। আর গাইস জায়গাটা দেখো, পাইন গাছগুলো। উপর থেকে কিন্তু হেভি লাগছে গাছগুলো, তাই না? आज फिर तू और तेरी बातें याद आई है, मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है, मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई। এই জায়গাটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। তো চলো উপরে উঠি, দেখি কেমন। ওখান থেকে বেরিয়ে এসেছি, এবারে এখানে যাচ্ছি ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টে হচ্ছে কার পার্কিং এটা। আর হ্যাঁ, ঢোকার সময় ওরা 50 টাকা নেবে। টোল কি আমি জানি না কেন নিল পার গাড়ি। তো চলো উপরে যাওয়া যাক। ট্রেডিশনাল ড্রেস অ্যাভেলেবেল হিয়ার ফর ফটোগ্রাফি। 100 টাকা দিলে এখানে এরকম ড্রেস ফ্রেস পরে তোমরা ওই জায়গাটা গিয়ে ফটো তুলতে পারবে। পয়েন্টে চলে এসেছি। আর মানে এই জায়গাটা এত সুন্দর, মানে ভিউ। এখানে তো আমি 2 ঘন্টা কাটাচ্ছি, বাড়ি যাবো না, মানে হোটেলে যাবো না। ভিউটা দেখো, মানে 100 কোটি টাকার ভিউ এটা বলে সত্যি। আর পা মাঝে মাঝে এখানে স্কিট করছে। ভাই সব ভিউটা দেখো গাইস। কেন ড্রোনটা নিয়ে এসেছি কিন্তু ও চার্জ শেষ, সেই জন্য আমি ফ্লাই করতে পারছি না। তো এখানে একটা মজার ঘটনা ঘটে যে আমার সিনিয়র ফ্রেন্ড বরুণদা উনি রয়েছেন, ওনার সাথে একটা কন্টেস্ট হয়ে যায় যে পাহাড়ের এন্ড পয়েন্ট থেকে একদম নিচে থেকে কে আগে দৌড়ে উপরে উঠতে পারে। তো আমাদের দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছিল। আর অনেকটা মানে কিছুটা বাকি ছিল পুরো মানে এন্ড পয়েন্টে। তো আমরা উঠতে পারি না, মানে এতটাই মানে কষ্ট হচ্ছিল কি বলবো। তো আমরা হাল লাস্টে ছেড়ে দিই, দিয়ে আমরা এই হেঁটে হেঁটে উঠছি। আমাদের আমার বরুণদার ম্যারাথন কমপ্লিট করার পর আমার মাথা অলরেডি ঘুরছে। জিজ্ঞেস করো কোথায় থেকে, এন্ড পয়েন্ট থেকে। এখান থেকে এটা যতটা ডিসটেন্স ওখানে এসে অবস্থা। আমার পায়ে আর গ্রিপ পাইনি যে আমি আর মানে আমি আরো আরামসে চলে আসতাম। লাস্টে আমার ওয়াকিং করতে হতো না ওর জন্য। ও প্রথম থেকে এত রান দিয়ে চাই বলি বাপরে বাপ, কোনো ব্যাপার না। মেন আস্তে আস্তে স্টার্ট করতে হয়, তারপর জোরে। আমাদের কন্ডিশন এখন ময়ে ময়ে। আমরা এবার হোটেলের দিকে যাব। আর চারদিকে এখন পুরো কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর প্রায় 1 ঘন্টা কাটালাম এখানে, 1-1.5 ঘন্টা। তো খুবই ভালো লাগলো। এক্ষুনি দৌড়ে আমার দম একদমই। এখন চলে এসেছি আবার হোটেলে। টাইম হচ্ছে 4:50, মানে 5টা। আর প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড ঘুরেছি। আর এখন পুরো ফুল টায়ার্ড। আর এখন কি আমি ভিডিও এডিটিং করবো, দেন তোমাদেরকে দেখাবো।
আর হয়তো আমি খুব একটা ডিটেলসে ভিডিও দিতে পারিনি, তার কারণ এটা আমার দাদার ফোন থেকে ভিডিও করছি। আমার ফোনও ডেড, আমার ডিএসএলআরও ডেড, সব কিছুই মানে চার্জ নেই, ড্রোনও মানে একদম চার্জ নেই, শেষ। তো চলো যতটুকু পারবো ভালো করে সুন্দর করে গুছিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এর পরের ভিডিওতে দেখতে পাবে আমি যাব জলপাইগুড়ির লাটাগুড়িতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বুক ভরা ভালোবাসা। আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।